পুলিশ ভাইরা সজাগ হন, গোয়েন্দারা সজাগ হন, সময় থাকতে সজাগ হন, যাতে তারা কোনো অরাজকতা, বিশৃঙ্খলা বা কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে দেশকে টালমাটাল করতে না পারে। এখনই সময় নষ্ট করা যাবে না। সবাইকে সচেতন হতে হবে, প্রতিটা বাংলাদেশিকে সচেতন হতে হবে যার যার অবস্থান থেকে। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। অতএব আমি চাই বাংলাদেশের মানুষ, প্রশাসন, গোয়েন্দা, পুলিশ ভাইরা সবাই যার যার জায়গা থেকে এই সন্ত্রাসী দলকে, সন্ত্রাসী গোষ্ঠীকে ধরে ফেলুন, আইনের আওতায় আনুন এবং জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজনীয় হতে পারে। মিডিয়া ভাইরা আপনারা এদের ব্যাপারে তুলে ধরুন, জনসমক্ষে মানুষকে সচেতন করে তুলুন। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মঞ্চ 24-এর মুখপাত্র কিউখুদাবাই। আমরা এই মুহূর্তে কিউখুদাবাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসকন হলো ভারতের মদতপুষ্ট, ইসরায়েলের মদতপুষ্ট একটি সন্ত্রাসী সংগঠন, যারা এখন ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের মধ্যে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে এবং ভারতীয় সংগঠন হিসাবে কোন ভারতীয় সংগঠনের কার্যক্রম কি বাংলাদেশে থাকতে পারে? কখনো না। তারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করে আবার ভারত রাজ্যে পরিণত করার প্রক্রিয়া, ভারতীয় প্রেসক্রিপশনকে বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এদের সম্বন্ধে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনারা জানেন যে এই ইসকন সন্ত্রাসী সংগঠন আমাদের অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে। জানেন, চিন্ময়কে গ্রেপ্তার করার কারণে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি রেজাউল করিম মল্লিককে থ্রেট দিচ্ছে, তার পরিজন সহ তাকে তারা হুমকি দিয়ে হত্যা সহ বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। কত বড় আস্পর্ধা, কত বড় দুঃসাহস একটি ভারতীয় সংগঠনের যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে থেকে তারা এইভাবে তাদের অপতৎপরতা চালিয়ে যেতে পারে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি যে চীন, শক্তিশালী চীনেও তাদের কার্যক্রম নিষিদ্ধ, মালয়েশিয়াতে তাদের কার্যক্রম নিষিদ্ধ, এভাবে বিভিন্ন দেশ, সৌদি আরবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, বিভিন্ন দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাদের কার্যক্রম সবচেয়ে বেশি কোথায় জানেন? ইসরায়েল। ভারতের সাথে ইসরায়েলের একটা গভীর সম্পর্ক আছে। তাই আমরা নির্দ্বিধায় আপনাদের কাছে সোচ্চার হওয়ার আহ্বান জানাবো যে আসুন সবাই আমরা সোচ্চার হই যে ইসকনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে। দেও খুদা, বাংলাদেশ জিন্দাবাদ। ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস, নিবার্জাক। ব্যান ব্যান ইসকন, ব্যান ব্যান ইসকন, ইসকন ধ্বংস হোক, নিবার্জাক। তুমি কে, আমি কে, বাংলাদেশি, বাংলাদেশি। উপস্থিতি আমাদের 5 দফা দাবি রয়েছে, আমরা সে দাবি উপস্থাপন করব। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে রোহিঙ্গাদের কিভাবে বিতাড়িত করে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে। ভারতে প্রতিনিয়ত মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। মসজিদে নামাজ পড়তে গেলে কিংবা ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান করতে গেলে তাদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, আঘাত করা হচ্ছে।
অসাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ। সেই ভারত চায় না, ইসকন চায় না বাংলাদেশ যেন কখনো স্থিতিশীল শান্তিপ্রিয় দেশ হিসেবে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়ায়। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, আমরা ইসকনকে জানিয়ে দিতে চাই, তোমরা যদি বাংলাদেশের মাটিতে আর কোন সন্ত্রাসী কার্যকলাপ করতে চান, আমরা সংখ্যায় যত কমই হবে, তোমাদের শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই তাড়িয়ে দেওয়া হবে। ৭১ যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের মাটি ত্যাগ করে ভারতে গিয়েছিল, গত কয়েকদিন আগে টিভির ইন্টারভিউতে তারা বলেছে আমরা এখনো বাংলাদেশ ত্যাগ করে এসে ভারতের নাগরিক হইতে পারি নাই। তোমরা যদি ইসকন হয়ে ভারতের দাবিদারি করো, বাংলাদেশকে আবার স্থিতিশীল করতে চাও, অবশ্যই আমরা তোমাদেরকে আবার ভারতে পাঠিয়ে দেব। ২০৭৫ সালে তোমাদেরকে দুঃখ করে, অনুতাপ করে, বেদনা ভরে টিভির ইন্টারভিউ দিতে হবে। বাংলাদেশ ত্যাগ করেছি সত্য, কিন্তু ভারতের আমরা নাগরিক হইতে পারলাম না। প্রিয় উপস্থিতি, আমাদের অনেক বক্তা রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে একাত্মতা পোষণ করে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদি সাহেব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের অন্যতম সদস্য। আমরা ওনাকে ইসকন বিরোধী অবস্থান থেকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم وصحبه اجمعين الحمد لله رب العالمين। আজকে উপস্থিত সুধীবৃন্দ, মঞ্চে দাঁড়ানো নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দকে আমি সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের এই সমাবেশের লক্ষ্য হলো বাংলাদেশে ইসকন যে তৎপরতা চালাচ্ছে সে ব্যাপারে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের কার্যকলাপ বাংলাদেশের জন্য এবং মুসলমানের জন্য কি পরিমাণ ক্ষতিকর সে সম্বন্ধে একটু ধারণা দেওয়া। ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। আমার আগের ভাইয়েরা বলে গেছেন, আপনারা শুনেছেন, আমি তার সাথে একটু যোগ করি। ইসকন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। এটার লক্ষ্য হলো ধর্মে ধর্মে বিভক্তি তৈরি করা, বিরোধ তৈরি করা, সংঘর্ষ তৈরি করা, রাষ্ট্রকে দুর্বল করা এবং রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি করা। এটার জন্মদাতা হচ্ছে আন্তর্জাতিক ইহুদি সংগঠন ইসরায়েল এবং তার মুরব্বীরা। মোসাদ হলো এটার তথ্য যোগানদাতা। আপনারা জানেন যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সারা পৃথিবীকে কাঁপিয়ে রাখছে। ইরানের নেতৃবৃন্দকে, প্রেসিডেন্ট সহ ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার পিছনে এদের হাত আছে। লেবাননের হিজবুল্লাহ নেতৃবৃন্দকে হত্যার পিছনে তাদের হাত আছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় হামাসের নেতৃবৃন্দ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের যে সমস্ত নেতৃত্ব, উঠতি নেতৃত্ব বা প্রতিষ্ঠিত নেতৃত্ব আছে সেগুলোকে ধ্বংস করাই হলো এদের উদ্দেশ্য। সেই মোসাদের সাহায্য পুষ্ট ইসকন বাংলাদেশেরা কি করতে চায়? এখানে ১ কোটি হিন্দু আছে, তারা তো হিন্দু ধর্মের প্রচার করতেছে। আমাদের এখনো গ্রামে গঞ্জে শহরে পাড়ায় পাড়ায় হিন্দুদের দুর্গ উৎসব হচ্ছে, মন্দির হচ্ছে, এগুলো তো কেউ আক্রমণ করছে না। তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করে যাচ্ছে। ইসকনের প্রয়োজনীয়তা কি? কেন এই সংগঠনকে তৈরি করা হলো?
আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে। হিন্দুরা মন্দিরে যাবে, তাদের যা ধর্মীয় কার্যকলাপ, ধর্মীয় উৎসব মন্দিরে তারা পালন করবে, কিন্তু ইসকন নামে আরেকটা প্যারালেল মন্দির কেন তৈরি করা হলো? হিন্দুদের একটি অংশ, ইহুদিদের একটি অংশ এবং মুসলমানদের কিছু দুষ্ট লোক অর্থের বিনিময়ে তারা ক্রয় করে এই ইসকনকে চালাচ্ছে। এর নেতৃবৃন্দের মধ্যে 80% হলো ইহুদি, কনভার্টেড ইহুদি। ইহুদিরা কনভার্ট হয়ে হিন্দু হয়েছে। এখন যে ইসকনের আন্তর্জাতিক নেতা, সে একজন ইহুদি। আপনারা দেখছেন পত্রিকা তার ছবি ছাপা হয়েছে, জীবনীও ছাপা হয়েছে। কাজেই ইহুদিরা এত কষ্ট করে ইসকন তৈরি করে দেশে দেশে এই তৎপরতা চালানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইসরায়েলের স্বার্থ যারা ক্ষুণ্ণ করবে। ইসরায়েল হলো মুসলমানদের দমন করে রাখে, মুসলমানদের অত্যাচার করে, মুসলমানদের হত্যা করে, মুসলমানদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে, মুসলমান নেতৃবৃন্দকে নাজেহাল করে হত্যা করে। এটাই হলো ইহুদিদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সফল করার জন্য মুসলমানের দেশে এবং অন্যান্য দেশে এই ইসকন তৈরি করা হয়েছে। এই যে আমাদের ছেলে, আমাদের আইনজীবী আলিফ কে তারা 6-7 জনে মিলে উপায়ে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। আপনারা এটা জানিয়েছেন। এদের উদ্দেশ্য হলো মুসলমানদের দুর্বল করে রাখা, মুসলমানদের অর্থনৈতিক শক্তিকে ভিত্তিকে দুর্বল করে দেওয়া, ধ্বংস করে দেওয়া এবং মুসলমানদের ওদের পদানত করে দেওয়া। ওরা জানে যে ইসরায়েলের একমাত্র শত্রু হয়েছে মুসলমানরা। কাজেই দেশে দেশে মুসলমান নেতৃবৃন্দকে হত্যা করা, মুসলমান নেতৃবৃন্দকে পারচেজ করে তাদের পদলেহী করা, এই সমস্ত কুকর্মগুলা ইসকনের মাধ্যমে তারা করতেছে। একটু আগে আমার এক বক্তব্য বলে গেছে, নওফেল, সে আমাদের একজন নেতার ছেলে, মন্ত্রী ছিল। তাকে তারা পারচেজ করে ইসকনের শিষ্য বানায় বিভিন্ন ভাবে বক্তব্য রাখিয়ে কি অবস্থার সৃষ্টি করছে। ইসকনের তাদের একটা প্রোগ্রাম আছে, তারা বিভিন্ন মাদ্রাসায়, এতিমখানায় মুসলমানদের যে যে জায়গায় অর্থের প্রয়োজন সেই সমস্ত জায়গায় তারা অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, তাদেরকে বিভিন্ন উৎসবে পোশাক পরিচ্ছদ উপহার দিয়ে মুসলমানদের মধ্যে ঢুকে দিতে চাচ্ছে এবং এইভাবে মুসলমানদেরকে চিন্তাগত ভাবে ইহুদিদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। অর্থ যে সারা বিশ্বব্যাপী মুসলমানরা যে ইহুদিদের উৎখাত করতে চায়, এই সংগ্রাম যাতে দুর্বল হয়ে যায়, এই সংগ্রাম যাতে সাফল্যমণ্ডিত না হয়, এটাই মূল উদ্দেশ্য। আপনাদেরকে বুঝতে হবে, ইসকন মানেই মুসলমানের শত্রু, ইসকন মানেই হিন্দুর শত্রু, ইসকন মানেই সমস্ত ধার্মিকদের শত্রু। এরা একটা ধর্মের নামে বিস্ফোরা। এরা এদের নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতে পারে, দেশের নেতৃবৃন্দকে খুন করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান গুলা ধ্বংস করতে পারে। এদের হাতে অস্ত্র আছে, এদের হাতে অর্থ আছে, এদের হাতে টেকনোলজি আছে। এই টেকনোলজি ব্যয় করে দেশের গোপন তথ্যগুলা, গোপন কথাগুলা এরা ইসরায়েলে পাচার করে। কাজেই এদের তৎপরতা বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের মাটিতে এদেরকে চালাতে দিতে হবে, তাদের তৎপরতা চালানো উচিত হবে না, দেওয়া যাবে না। কারণ হিন্দুদের তো মন্দির আছে, তাদের বিভিন্ন উপাসনালয় আছে, তারা উপাসনা করতেছে। এক্সট্রা এই ইসলামের নামে এগুলো করার আর দরকার নাই। এগুলো একটা বেহুদা জিনিস, নতুন আবিষ্কার। হিন্দু ধর্ম 5,000 বছর আগে, এখন এরা হিন্দু হইতেছে, এরা হিন্দুর নামে প্রচার করে হিন্দুত্ববাদ বিস্তার করার চেষ্টা করতেছে। এটা হলো একটা ভণ্ডামি। ইসকনের নামে ভণ্ডামি শুরু হয়েছে। হিন্দুরা, অরিজিনাল হিন্দুরা এর মধ্যে নাই। এখন মুসলমানদের ক্ষতি করার জন্য ভারত
মদত দিচ্ছে, ভারতে এদের সাথে সহযোগিতা করতেছে। ইন্টারন্যাশনাল মুসলিম বিদ্বেষী শক্তিগুলা স্পেনের মাধ্যমে মুসলমান দেশে দেশে ক্ষতি করার জন্য অগ্রসর হয়েছে। আপনারা তাদেরকে প্রতিহত করেন, তাদেরকে দেখা মাত্র পুলিশে ধরে দেন, তাদের সংগঠনকে নিষিদ্ধ করেন এবং রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করেন। তারা যেন তাদের তৎপরতা তাদের ওই মন্দিরের মধ্যেই রাখি, সীমিত রাখে, যে পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ না করা হবে তারা যেন বাইরে এসে মুসলমানদের কোন সমাবেশে, খানায়, মুসলমানদের মাদ্রাসায় তারা যেন খাদ্য সরবরাহ না করতে পারে। আর মুসলমানদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এই সমস্ত বজ্জাতদের কোন সাহায্য সহযোগিতা আপনারা নেবেন না। এরা টাকার বস্তা খুলে বলছে, রাজনৈতিক ক্ষেত্রে সাহায্য করে, ধর্মীয় ক্ষেত্রে সাহায্য করে, আমাদের দুর্বল মুসলমানদের অর্থনৈতিক ভিত্তি অমজবুত মুসলমানদের এরা সাহায্যের নামে এই ইমানকে হরণ করতে চায়, মুসলমানকে অমুসলমান বানাইতে চায়, অন্তত ইহুদি বিদ্বেষী যাতে না হয় সেই চেষ্টা তারা করে। কাজেই এদের এই তৎপরতা আমি রাষ্ট্রীয় কর্ণধারদের বলবো যে আপনারা অবিলম্বে বন্ধ করে দেন, এই আলিফ হত্যার বিচার করেন, চিন্ময়কে চিরজীবনের মতো বন্দী রাখেন, তাকে ছেড়ে দিবেন না। এবং ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ বাড়াবাড়ি করবে সাথে হাতে ধরে নিয়ে বন্দী করে জেলখানায় পুরে রাখুন। এদের তৎপরতা বন্ধের যাবতীয় ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। মুসলমানদের সমর্থন সাহায্য ইনশাআল্লাহ আপনাদের প্রতি থাকবে। আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ, আমাদের জনগণ এ ব্যাপারে সজাগ হবেন, সজাগ থাকবেন এবং এদেরকে প্রতিহত করার জন্য মাঠে ময়দানে সর্বত্র বুদ্ধিভিত্তিক ভাবে প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ভাবে তৎপরতা চালাবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, আজকে আমাদের অত্যন্ত দুঃখ কষ্টের সাথে বলতে হয়, ইসকন ভারতকে দোষ দেওয়ার আগে দোষ দিতে হয় আমাদের নিজেদেরই, দোষ দিতে হয় মুসলমানদের। একজন মুসলমান কিভাবে মন্দিরে যখন পূজা চলে, আল্লাহর শেখ চলে, কিভাবে মুসলমান পাহাড়ে দেয় তাদের পূজা মণ্ডপ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি তো পূজায় যাননি, বরং কুড়াল দিয়ে কুপিয়ে সকল মূর্তি ভেঙে দিয়ে কুড়ালটা বড় গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। রাজনৈতিক দলগুলি আজকে হিন্দুদের সাথে, ইসকনের সাথে, ভারতের সাথে তাল মিলাতে চায়, তারা তাদের সাথে জোট করতে চায়। যে রাজনৈতিক দলগুলিকে গত 15 বছর ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ নানান সময় খুন করেছে, হত্যা করেছে, জবাই করেছে, পায়ের হাড্ডি ভেঙে ভেঙে তাদের হাড্ডিতে চুপ খেয়েছে। সেই সমস্ত ইসকনের দাবেদারদের আজকে আমরা ধিক্কার জানাই। তোমরা যদি রাজনীতি করতে না জানো, তোমাদের বাঙালি যদি বলে ঘৃণা থাকে, তোমাদের বুকের মধ্যে যদি মার্বেলের মতো একটা বল থাকে শুধু, তাহলে তোমরা রাজনীতি ছেড়ে দাও, তোদার কামড়কে এদেশের মানুষদের তোমরা মুক্তি দাও। কিন্তু ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করে তোমরা বাংলাদেশের জনগণকে আর জিম্মি করতে চাও না। উপস্থিতি, আমাদের অনেক বক্তা রয়েছেন, কথা তারা বলবেন, আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন জনজোট বিপ্লবী মঞ্চের চেয়ারম্যান মুজাম্মেল হক মিয়াজি ভাই। মুজাম্মেল হক মিয়াজিকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাধারণ ভাইকে। আছেন দেশের দেশপ্রেমিক অনেক বিপ্লবী এবং সাহসী শহীদরা। আমি 5টা পয়েন্ট নিয়ে ইসকনকে বর্ণনা করেছি, খুব গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট। ইসকন আসলে কি আমাদের দেশের জন্য? সবাই জানে ইসকন একটি সংগঠন, শুধু সংগঠনের নয়, ইসকন খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য তৈরি করে। এই সাংবাদিক বৃন্দরা জানেন এই বৈশিষ্ট্যগুলো কি, তারপর আমি উল্লেখ করছি। ইসকনের 5টি বৈশিষ্ট্য তৈরি করে, তার নাম হচ্ছে ইসকন একটি পরকীয় সংগঠন। ইসকন এগুলো একটি পরকীয় সংগঠন। পরকীয় কি আপনারা জানেন? পরকীয় হচ্ছে যে স্বামী থাকার পরও অন্য তরুণীর সাথে থাকা, অন্য তরুণের সাথে বিভিন্ন কার্যক্রম লিপ্ত হচ্ছে পরকীয় সংগঠন। ইসকন একটি হিন্দু সংগঠন বললো এটি ইহুদিদের সাথে পরকীয় করে, তাই ইসকন একটি পরকীয় সংগঠন। অর্থাৎ এরা প্রমাণিত ইসকনের অধিকাংশ লোকে
ইহুদিদের সাথে সম্পৃক্ত এবং তারা ইহুদিদের মূল এজেন্ডা বাস্তবায়ন করে, যা অলরেডি প্রমাণিত হয়েছে। যেহেতু একজন ব্যক্তির সারা সংসার করার পরও অন্যান্য পুরুষের সাথে লিপ্ত থাকে, তাই তাকে পরকীয়া বলা হয়। আর ইসকন যাতে হিন্দু সংগঠন হওয়া হলেও তারা ইহুদির সাথে সম্পর্ক লিপ্ত থাকে, তাই ইসকনটি প্রমাণিত পরকীয়া সংগঠন, ইসকন একটি জঙ্গি সংগঠন। আমাদের এদেশের মুসলিম, হিন্দু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সম্পৃক্ত রয়েছে। কিন্তু ইসকন কি করে? ইসকন কি করে? উস্কিয়ে দেয়, সন্ত্রাসীর কাছে লিপ্ত হয়ে যায়, আলী হত্যা করে। আমাদের এক ইমামকে তারা কিভাবে ভুল করেছে, ইন্ডিয়ার বর্ডার অন্য কিছু পার করেনি। অতএব ইসকন মূলত দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে জঙ্গিদের কথা চালায়, এটা অলরেডি প্রমাণিত হয়েছে হত্যা করার মধ্য দিয়ে। তাই আমি মনে করছি ইসকনটি প্রমাণিত জঙ্গি সংগঠন, ইসকনটি সম্প্রীতি নষ্ট করার সংগঠন। বাংলাদেশের ইতিহাস 400-500 বছর ইতিহাস, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মগোষ্ঠীর লোকগুলো তারা আমাদের সাথে একসাথে বাস করে এই বাংলাদেশকে ধারণ করে, এই বাংলাদেশে একটি সম্প্রীতি রয়েছে। অতএব এই সম্প্রীতির মধ্যে আমাদের কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে। এই দেশ কিন্তু একটি সাংস্কৃতিক দেশ, এখানে সম্প্রীতি রয়েছে। একজন দাওয়াত করলে আরেকজন যায়, হিন্দু দাওয়াত করলে মুসলিম যায়, মুসলিম দাওয়াত করলে হিন্দু যায়, অন্য ধর্ম দাওয়াত করলে আমরা যাই। তার মানে আমাদের মধ্যে সম্প্রীতি রয়েছে, ভোটের ময়দানে কিংবা বিভিন্ন উৎসবে। কিন্তু আমরা দেখছি যে ইসকন সম্পূর্ণ একটি সম্প্রীতি নষ্ট করার সংগঠন। তারা প্রমাণ করতে চায় যে সম্প্রীতি চলবে না, কেবল এই দেশে হিন্দু এবং ইহুদিদের রাজ্য কায়েম হবে। অর্থাৎ তারা একটি ধর্মকে মানে প্রাধান্য দিয়ে তারা আমাদের সম্প্রীতি নষ্ট করে। তাই আমি মনে করছি যে ইসকন সম্প্রীতি নষ্ট করার জন্য একটি জঙ্গি সংগঠন, ইসকন একটি দেশ বিরোধী সংগঠন। এদের স্বাধীন হয়েছে 1971 সালে, অনেক অর্জন হয়েছে, অনেক বিপ্লব হয়েছে, কিন্তু এদেশে মানুষ স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনের কর্মকাণ্ড বলে ইসকন এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। অতএব এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের সম্প্রীতিকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এদের স্বাধীনতার পক্ষে যতবার শক্তি আছে, সকল শক্তির বিরুদ্ধে ইসকন রয়েছে। ইভেন আপনারা জানেন যে 24-এ যারা আন্দোলন করেছে, আমি নিজের 24-এ একজন আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন। আমরা কিন্তু এই ইসকন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের এই বিপ্লবীদের বিভিন্ন ট্যাগ দিচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তার মানে হচ্ছে ইসকন 71 এবং 24-এর একটি স্বাধীনতা বিরোধী সংগঠন, যা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। ইসকন একটি সার্বভৌমত্ব ধ্বংস করার সংগঠন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের প্রধান শক্তি সেনাবাহিনী কিংবা বিজেপি কিংবা আমাদের বাহিনীগুলো। আমরা দেখছি যে ইসকন বিভিন্ন সময় আমাদের সেনাবাহিনী নিয়ে উস্কানি কথা বলে, বিভিন্ন ধরনের বাহিনী নিয়ে উস্কানি কথা বলে, ইভেন আমাদের মানচিত্র নিয়ে কথা বলে। তাদের এমনও আমি নিউজ দেখেছি যে তারা এই দেশকে একটি ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, এরকম তথ্য পাওয়া গেছে। তার মানে আমাদের মানচিত্র নিয়ে কথা বলে। অতএব আমাদের মানচিত্র নিয়ে প্রশ্ন তোলা, স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলা, আমাদের এই দেশের বিপ্লব নিয়ে প্রশ্ন তোলার সবচেয়ে হুমকি হচ্ছে যে ইসকন। অতএব আপনারা জানেন যে 2024 সালে 5ই আগস্টে এক রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। প্রায় 1400 প্রাণের বিনিময়ে প্রায় 30,000 প্রাণের 30,000 আহতদের বিনিময়ে কারো হাত নেই, কারো পা নেই, 15 দিন বরণ করছে। প্রিয় সাংবাদিক বিন্দু, এখন হাসপাতালে কাঁদছে আমার ভাই বোনেরা, কারো চোখ নেই, কয়েকদিন পর শহীদ মিনারে লাশ আছে। অর্থাৎ আপনারা জানেন যে এই দেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে, কিভাবে এই দেশে নতুন ষড়যন্ত্র করে সার্বভৌমত্ব ধ্বংস করা যায়, স্বাধীনতা ধ্বংস করা যায়, সম্প্রীতি ধ্বংস করা যায়, সাবধান করতে চাই, সতর্ক করতে চাই। যারা এখন পর্যন্ত রয়ের দালালি করছে, ইন্ডিয়া দালালি করছে, ভারতের দালালি করছে, আওয়ামী লীগ দালালি করছে, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, আপনারা পালানোর কোনো সুযোগ পাবেন না। অতএব ইসকন নামের যে সংগঠনটি রয়ের হয়ে কাজ করছে, ভারতের হয়ে কাজ করছে, আওয়ামী লীগের হয়ে কাজ করছে, সাবধান করতে চাই। তাদেরকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করুন। যদি নিষিদ্ধ ঘোষণা না করেন তাহলে মনে রাখবেন ওরা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের এদেশের সম্প্রতি এবং এদেশের
গ্রহণ করে দেওয়া হবে। অতএব আমি উপদেষ্টা মহাকে বলতে চাই, সরকারকে বলতে চাই, বসে থাকবেন না। চারদিকে আগুন লাগছে, চারদিকে রক্তাক্ত হচ্ছে, খুন হচ্ছে, খুন হচ্ছে। এর ইন্ধন নেতার প্রধান ইন্ধন ইস্কন কিংবা র। অতএব যদি আপনারা এখন পর্যন্ত সাবধান না হন, সতর্ক না হন, এই স্তরটি সত্য না করেন, তাহলে মনে রাখতে হবে আপনারা এর দায়ভার নিতে হবে। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, প্রিয় সাংবাদিক বিন্দু, আপনাদের অনেক ভাইরা কিন্তু আহত হয়েছে, শহীদ হয়েছে। আমার দেখার মতো আমার সাংবাদিক ভাইরা অনেক আহত হয়েছে। আপনারা এই তথ্যগুলো প্রচার করুন। ইস্কন নিয়ে আপনারা অনেক তথ্য জানেন। আমরা চাই সাংবাদিক, সাধারণ জনগণ সকলে এদেশে ঐক্যবদ্ধ হয়ে এদের সম্পত্তি বজায় থাকবে, বজায় রাখবে। অতএব আমার শেষ কথা বলা হচ্ছে, ইস্কন যদি নিষিদ্ধ না হয়, তাহলে আমরা যেভাবে 2024 সালের 5 আগস্ট জুলাই মাসে আমরা এদেশে বিপ্লব সৃষ্টি করেছিলাম, এক শাখা থেকে পতন করেছিলাম, কিন্তু এখন আওয়ামী লীগের পতন হয়নি, গয়ের পতন হয়নি, দূষকের পতন হয়নি, দালালদের পতন হয়নি। ইস্কন মাথার উঁচু দিয়ে উঁচু করে যাচ্ছে। অতএব আমরা প্রয়োজনে বাংলাদেশ সম্প্রতি বজায় রাখার জন্য ইউনিভার্সিটি, কলেজ, পাড়ায়, মহল্লায় আমরা আমাদের সম্প্রতি বজায় রাখার জন্য একটি বলার সৃষ্টি করবো, বিপ্লব সৃষ্টি করবো। সেই বিপ্লব দিয়ে এদেশে সম্প্রতি বজায় থাকবে। আমি আবার বলছি, কিন্তু একটি পরকীয় সংগঠন, অবৈধ সংগঠন, এই পরকীয় সংগঠন, অবৈধ সংগঠন প্রতিনিধি সিদ্ধ করুন, নাহলে বাংলাদেশের সম্প্রতি বজায় রাখা অনেক কষ্টকর হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের অন্যতম আকর্ষণ আমাদের ভাই লেফটেন্যান্ট কর্নেল হাসিম ভাই উপস্থিত হয়েছেন। উনি মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান রেখেছিলেন। আমরা এই মুহূর্তে হাসিনুর রহমান বীর প্রতীক, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে যে ভুলগুলো ছিল তাই যার জন্য আসতে পেরে এই দেশটা আমাদের, আমরা অনেক রক্ত আমার চিকিৎসা আবার ভিতর করে সাহায্য করেছে জুলাই মাসে আরো সাইজে রক্তের এবং ওয়াশিং মুক্ত অনেকের রক্ত পুলি। আমরা এই স্বাধীনতা প্রাপ্ত এই দেশকে আমরা কলঙ্কিত করতে চাই না, রক্তাক্ত করতে চাই না। আসলে এই বিষয়ে ইস্কন এটা সংসদে করা প্রয়োজন। আমাদের মুসলমানদের অনেক ধর্মীয় দল নিষিদ্ধ করা হয়েছে, তাদের আচরণ ভালো থাকলেও নিষিদ্ধ করা হয়েছে, পরিষ্কার যুক্ত হয়েছে। আমরা রিকোয়েস্ট করি অনুগ্রহপূর্বক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে বলে ইস্কন নিষিদ্ধ করবে। আমাদের এই স্বাধীনতার পরে, নতুন স্বাধীনতার পরে কেউ গুম হয় নাই, কিন্তু আপনারা এই ইস্কন গুম করবেন। এই ইস্কন আমাদের একজন বিচারককে, একজন আইনজীবীকে হত্যা করতে প্রকাশ্যে, তারপর সমস্যা কোথায় এটাকে নিষিদ্ধ করতে। আপনি দেখান প্রকাশ্যে কোন ইসলামী দল কাকে এইভাবে মারছে, তারপর তাকে নিষিদ্ধ করছে। খুব হরকতুল জিহাদ, খুব হিজবুত তাহরীর দেখাইতে পারবেন না। এত প্রমাণ থাকার পর আপনাদের সমস্যা কোথায়? নিষিদ্ধ করতে না পারেন, আপনার ভাই পদত্যাগ করেন, দেশটাকে বিপদে ফেলবেন না। আমাদের এই যে শান্তির দেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলে আমরা বসবাস করছি। সবার আসলে যাবো, সবাই আমাদের আসবে, আমরা এক দেশের অধিবাসী। এখানে কোনো বিভেদের কোনো স্কোপ নাই। যারা কূটনীতি করে এখানে অনৈতিক কর্মকাণ্ড ভারতের পেশানে, ভারতের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করতেছে, ভারতের কোনো কিছু দেশে স্থান পাবে না, পরিষ্কার। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। সুতরাং আমরা যখন উন্নয়নের দিকে যাবো, ভারত এক এক করে এক এক ন্যারেটিভ আসবে, আমরা কোনো ন্যারেটিভ প্রশ্রয় দিব না। আমাদের হিন্দু ভাইরা, সনাতন ভাইরা এই স্তরের আন্দোলনকে পছন্দ করেন না। কোটি কয়েক লোকের জন্য আমাদের এই সুস্থির কোনো কারণ নাই। ওনারা চায় যাতে আমরা হিংস্র হয়ে ওদেরকে হাত দিই। আমরা এমন বোকা নয়, এই ট্র্যাপে আমরা করবো। আমরা শান্তিতে বিশ্বাস করি, শান্তিতে থাকবো। তবে ভারতের কোন ন্যারেটিভ বাংলাদেশে চলবে না। এখানে যেরকম জাতীয় পার্টি সুস্থির চলবে না, আওয়ামী লীগের সুস্থির চলবে না, নির্বাচনে ফাইজলামি চলবে না। জনগণ যারা খুশি তাদের ভোট দিবে, কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা যদি এগুলো হ্যান্ডেল করতে না পারেন,
অনুরোধ করবো সমাজে ফেরত যান, বন্ধামূল্যে ফেলবেন না। আমাদের দেশ তো শান্তির দেশ, শান্তিতে বসবাস করতে চাই। আমি কি কথা বলতে এই জায়গায় ভাবতেও পারি এই কখনো আজকে 1 বছর আগে যে আবু সাইদদের জন্য তারা রক্তের ছাত্রদের জন্য ছাত্ররা পরিষ্কার আমাদের শিখেছে ভারত আমাদের একমাত্র দেশ। আর তারপরে আমাদের আর এই সাথে যোগ হবে এখন জাতীয় পার্টি যোগ হবে আমাদের ইসকন। ইসকন নিষিদ্ধ হবে, জাতীয় পার্টি নিষিদ্ধ হবে, সব নিষিদ্ধ হবে। আমরা থাকবো শান্তিতে, 1% 1% নিচ্ছে সম অধিকার সর্বমর্যাদা দিচ্ছে। ধন্যবাদ ভাই, অশেষ ধন্যবাদ। বাংলাদেশ বিরোধী হোক। আজকে আমাদের এই মঞ্চ থেকে আমরা জুলাই বিপ্লবী পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে 5 দফা দাবি উপস্থাপন করব। সেই দাবিগুলি আমি শেষে বলবো। এই মুহূর্তে আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য রাখবেন